আমি কথা দিয়ে কথা রেখেছি, তোমরা আসলেই তো দরবারে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবু পাইতাছি না তোমাকে খোঁজ। আমি তো তোমাদের অপেক্ষায় আছি। তোর ছাতার মাথা আমি এ বই দিলাম, কেউ দেখে না। কিরে তুই কই আসলি? মাদবর সাহেব মেন সুইচটা চালু করতে গেছিলাম। ও তাহলে বই এই কাম তুই করস? মাদবর সাহেব মোমবাতিটা নিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরে সবগুলো আমি সামনেই বহ, তোর কথা কস না কা? ওয়ালাইকুম সালাম। তোর কি সমস্যা? তোর ওইটা দ্বারা সারাদিন অনলাইনের মধ্যে ঝগড়া যেটা করছ, আমি দেশ গ্রামে বিচার করে হাঁটতে পারি না, কারণ তোকে বিচার করা লাগতেছে। বিল্লাল হরসব বিল্লাল, তো হরসব বিল্লাল, তোমার সমস্যা কি? কম হুজুর মোদের কথা শোনো, বলিয়া সুর কারণ ছন্দে ছন্দে মোরাবাদী যত মোটিভেশন। এই মিয়া তুমি এম কর লাগা, ওটা তো একটা ভিডিওর লাস্টে আমার ট্যাগ। এই মিয়া তোমাকে ঝগড়া বাদ দাও, আমার কথায় আহ। যাই হোক মাদবর সাহেব, কথা হইতাছে যে আমি অনলাইনে ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েশন করি, এটা নিয়ে কিছু মানুষের কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। জানি দেখতেছে আমার বিরুদ্ধে তারা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাবার্তা বলতেছে, আমার রোস্টিং করতেছে, এবং কি নানান ধরনের কটূক্তিমূলক কথা আমার বিরুদ্ধে নানান ধরনের বিষয়ে তুলে ধরতেছে, যাতে আমার ফ্যান ফলোয়ার না থাকে। তো আমি কেন আমার বই লেখলাম, বই কেন আমি 1000 টাকা মূল্য নির্ধারণ করলাম, এটা নিয়েও কিছু মানুষের কিছু সমস্যা আছে। তো আমি কইতে চাইতেছি যে এই এতগুলো সমস্যা আমার নিয়ে মানুষ কেন তৈরি করলো, এটার আমি একটা পেজ চাই। দাঁড়ান মাদবর সাহেব, আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার কি কথা তুমি বলো। আমার কথা হচ্ছে মাদবর সাহেব, একটা বইয়ের মধ্যে কি আছে যে বইয়ের মূল্য 1000 টাকা হতে হবে? দিস ইজ ভ্যালু অফ মানি। আরে মিয়া রাখো তোমার ভ্যালু তো আমারও আছে, তাই বলে তো আমি তো এমন করি নাই। শোনো, তোমার যে ভ্যালু, ওই তোমার মতো ছন্দ আমিও বানাইতে পারি। তাইলে একটা শোনো, ছন্দে ছন্দে কথা বলি, শুনে হাসে জনতা, ফানি ফানি রোস্ট করি, তাতে পারে ক্ষমতা। উনি মোটিভেশন দেন, আমি গ্যাসের রোস্ট করি, পাবলিক তো তাই আমারটাই বেশি বেশি করে চুরি। মাদবর সাহেব, এবার আমার একটা কথা শোনেন। আমার এই ভাইয়ের নামে একটু বিচার আছে। কথা হইতেছে যে এই ভাই আমার নিয়ে একটা ভিডিও ব্যঙ্গ করে বানাইছে, যে শয়তান ধরার গর্জন। আপনার কাছে আমি বিচার দিলাম যে উনি কি জন্য আমার নিয়ে এই ধরনের ভিডিওটা বানাইলো, আমার রোস্ট করলো, তা আপনি একটু বিচক্ষণ বিচার বুদ্ধি করে দেখেন। ওর বইয়ের নাম হইতেছে হৃদয়ে ভাঙ্গা গর্জন, আর তুই এটা শয়তান ভাঙ্গা গর্জন বানাইছিস কে? মাদবর সাহেব, বিচার করার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ, বই 1000 টাকা, যাই হোক, এটা নালে কোন রকম মাইনে নিলাম। এর লগে ভিডিও করতে গেলে 10,000 করে টাকা দেওয়া লাগবে, এটা তো কোনোভাবে মাইনে নেওয়া যায় না। আগে এটার একটা বিট করতে হইব। হাই কি ব্যাপার বিল্লাল, তুমি একদিন অভিনয় করতে লেগে 10,000 টাকা কেমনে চাও? না মানে মাদবর সব ঘটনা হইতেছে যে মানুষজন আমার যেভাবে আমার সাথে ভিডিও করতে চায়, এটা তো সবাই জানে। তো আমি এই কারণে তাদের থেকে একটু নিস্তার পাওয়ার জন্য ঘোষণা দিছি যে আমার সাথে একদিন ভিডিও করতে চাইলে 10,000 টাকা আপনার পেমেন্ট করতে হবে। কিন্তু প্রমাণ করে কি দেখাতে পারবেন যে আমি কারোর কাছ থেকে টাকাটা নিছি, বা নিয়ে যদি নিয়েও থাকি তাহলে এই টাকাটা নিয়ে আমি আমার নিজের পারিবারিক কাজে খরচ করছি? না, এটা কোনো কথা হইতে পারে না, কারণ আমারও বিশ্বাস হয় না। আমিও তোমার একজন ফ্রেন্ড, যে তুমি 10,000 টাকা লয়ে দেবে, একজন মানুষ প্রমাণ পাই নিয়ে যায় এই টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। উমর, জুয়েল, ওর এই 1000 টাকা বই বিক্রি নেয়া তোমার কথা মাথা ব্যথা কি জন্য? মাদবর সাহেব, বইয়ের দাম 1000 টাকা কেন, এটা একটা ফয়সালা করে দেন। হ্যাঁ মাদবর সাহেব, এটা লয়ে অনেকদিন ধরে একটা ঝামেলা হইতেছে, এটা আজকে একটা ফয়সালা দিয়া যান। হ্যাঁ মাদবর সাহেব, আমিও চাই যে আমার কন্টেন্ট ক্রিয়েটরের মিডিয়া যেটা থাকি এটা লাগবে, আমার কারণে চাই না আপনি আমার একটা দিয়ে দিবেন সবকিছু। আরে তোকে ফয়সালা পতাই মতো জানাইছে, এনে ফয়সালা না দিয়া যাইব না। তোরা এখানে বয়, ফয়সালাটা এখনই দিয়ে দিতেছে, বয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো,
এখানে তোমাকে একটা ফয়সালা দিই, যেহেতু মানবিক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু জুয়েল, আবার ওমর অনেক ফানি ভিডিও করে, আবার সুন্দর সুন্দর কথা বলে, আর বিল্লাল তো মানবিক কন্টেন্ট ক্রিয়েটরই। আমি যতদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ঘাটতাছি দেখতাছি, দরবার বৈঠকে ফাঁকে ফাঁকে আমি একটু মোবাইল টিপি আর কি, এর লেগে এই যে তোমাকে ভিডিও সবই দেখি। তা আমি কোনোদিন ভাবতে পারি নাই যে তোমরা এত ভালো লোক, তোমাকে নিয়ে আমার এই জায়গায় আজকে একটা দরবারে বইতে হইব। এখানে তোমাদের সমস্যা হইতেছে যে জুয়েলের প্রতি কিন্তু বিল্লালের কোনো অভিযোগ নাই, বা ওমরের প্রতিও বিল্লালের কোনো অভিযোগ নাই। তোমাকে দুইজনের অভিযোগ এই বইটা 1000 টাকা কেন বিক্রি করে, এটাই তো তোমাদের একটা সমস্যা। আমি বিল্লালের সমস্ত ভিডিও লাইভ দেখি, যেখানে বিল্লাল 7 বছর সাধনা করে বইটা লেখছে। বইটা যদিও 36 পাতা, অল্প কিছু। এই বইটা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অনুপ্রেরণা যোগায়, এই জন্য সে বইটা 1000 টাকা বিক্রি করে। 1000 টাকা বিক্রি করে সে টাকা দিয়ে কি করে, এই খোঁজটা কি তোমরা কোনোদিন নিছো? সে 1000 টাকা করে বই বিক্রি করতেছে, কিছু টাকা জমাইতেছে, সে মানবিক কাজে টাকাগুলি ব্যয় করতেছে। সে পিছনে যা যা করছে তো করছেই, এবং কি এখন সে বাংলাদেশের 64 জেলায় 64 লাখ টাকা বরাদ্দ করছে। সে যে মানবিক কাজগুলা করতেছে, তোমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হইলে নিজেকে দায়িত্ববান মনে করলে তার সাথে কাঁধে কাঁধ মিলে তোমাদের কাজ করা উচিত ছিল। কারণ অনেক জায়গা থেকে অনেক লোকেই বিল্লালের প্রশংসা করতেছে। আমারও বিল্লালের প্রশংসা করিয়া বিদেশে তো অনেক লোক ফোন দিছে অনেকবার, যে মাদবর সাহেব বিল্লাল তেমন ভালো ভালো কাজ করতেছে দেশে, বগুড়ায় বাড়ি ফিরে যায়, সেখানে বিল্লাল দৌড় ফিরে যায়। নিজ জেলায় আবার নদী ভাঙ্গনে যে 10 নাম্বা ভাঙ্গা বাড়ি ঘর বেড়াকে ভাঙ্গে গেছে, 11টা বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ বিল্লাল নেয়। এই দেশে সরকার ছিল না, দেশে বড় বড় লোক ছিল না, তারা তো কেউ নেয় নাই। না জুয়েল যে কিছু করে না তাও কিন্তু আমি বলতেছি না, জুয়েলও কিন্তু অনেক মানবিক কাজ করে। আর ওমরের ফানি ভিডিও দেখি, ওমর কি মানবিক কাজ করে এটা সোশ্যাল মিডিয়ায় দেখায় না, আমার জানা মতে সেও মানবিক কাজ করে। তো তোমরা যেহেতু সবাই মানবিক কাজ করো, সেই ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াটায় আইসা তোমরা যদি এইভাবে ঝগড়াঝাটি করো, তাইলে নতুন প্রজন্ম যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা এই সোশ্যাল মিডিয়ায় আসবে, মানবিক কাজের সাথে নিয়োজিত থাকবে, তারা তোমাদের দেখে কি শিখবে? অতএব তোমাদের উচিত একজনের প্রতি একজনের পরস্পরের প্রতি ভালোবাসা দেখানো। তোমাদের দেখে নতুন যারা আছে তারা কিছু শিখবে। বিল্লাল যে কাজ করতেছে, ভালো কাজ করতেছে, ওরে নিচে নামানোর তোমার কোনো প্রয়োজন নাই, আরেকজনের প্রয়োজন নাই। আবার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেও বলবো, যে কোনো একটা ইস্যু পাইলে সামান্য কিছুর ভিউ আসায় একটা মানুষের ইজ্জত সম্মানের দিকে তারা তাকায় না। তারা কি করে, তোমার থেকে কিছু ভিডিও নেয়, তোমার থেকে কিছু ভিডিও নেয়, তোমার থেকে কিছু ভিডিও নেয়, এগুলো নিয়ে কাট করে ছোট ছোট করে সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে মনে হয় যে বিল্লাল, জুয়েল, ওমর তিনজনের মধ্যে এই বুঝি মারামারি লাগিয়ে গেল। আসলে কিন্তু কথাটি এমন থাকে না, ভিডিওটা অনেক বড় থাকে, সেখান থেকে কাট করে নিয়ে এমন একটা সিচুয়েশন তারা তৈরি করে। এইগুলানি দেখলে কিছু মানুষ আছে আম পাবলিক যারা ভিডিও না করে, এরা করবো দেখো ওরা 2 দিন যাবত ভিডিও করতাইয়া আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে কি মারামারি করতেছে। পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য আমার মেসেজ থাকবে এটাই, যে তোমরা এই ধরনের কাজ করো না সামান্য কিছুর ভিউ আসায়। আর তোমাদেরকে বলতেছি, তোমরা কিন্তু বাংলাদেশের নাম করা বিখ্যাত 3 জন কন্টেন্ট ক্রিয়েটর, তাইলে তোমাদের কি করতে হবে, যে তোমরা এমন কিছু করো যাতে তোমাদের দেখে নতুন যারা আছে এরা ভালো কিছু শিখতে পারে। কিন্তু বিল্লাল কিন্তু সবসময় একটা কথা বলে যে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো কিছু শিক্ষা দেই, যেখান থেকে তারা অনুপ্রেরণা পায়। ঠিক আছে, হয়তো রাগের মাথায় 2-1 জনের 2-1 কথা কটূক্তি কথা বলছে, এগুলা নিয়ে আমি দেখছি বা শুনছি, ওগুলা নিয়ে আমরা নাই ধরি, আমরা সামনে থেকে মিলমিশে থাকি, এই প্রত্যাশাই করি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই কথা শেষ করি। তোমরা ঝগড়াঝাটি না করো, তোমরা মিল্লা জিল্লা একসাথে সবাই সহবাস করো, না বসবাস করো আর কি। আচ্ছা ঠিক আছে, ওড়ো ওইটা তোমরা একসাথে একটু কোলাগুলি করো, আর কেউ ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? আজকে থেকে তোমরা ভাই ভালো আমি না